আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন জায়গায় একটা অস্থিরতা চলতেছে। কোথাও রিক্সা চালকদের জড়ো করে এনে ঢাকা অবরুদ্ধ করে রাখা হচ্ছে। আবার কখনো ছাত্ররা এক কলেজ আরেক কলেজের শিক্ষার্থীরা তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হচ্ছে। এই যে সারা বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে, এই অস্থিরতা আসলে কেন হচ্ছে, এর পেছনে আসলে কারা ইন্ধন দিচ্ছে? রিক্সা চালকদের বিষয়ে আগে বলি। রিক্সা চালকরা এই যে ব্যাটারি চালিত এবং পায়ে চালিত যে রিক্সা, আপনারা জানেন যে ঢাকার রাস্তায় যে জ্যাম হয়, যারা ঢাকায় থাকে তারা জানে, আপনি মানুষের চাইতে রিক্সা বেশি। সো এটাকে তো একটা যে যার মতো যে যেভাবে পারছে সেভাবে রাস্তায় রিক্সা নামাচ্ছে। এই রিক্সার পেছনে এক ধরনের সিন্ডিকেট কাজ করছে, বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সার পেছনে এক ধরনের সিন্ডিকেট কাজ করছে। তো এগুলোকে তো একটা নিয়ন্ত্রণে আনা দরকার। আপনি কোনো রাষ্ট্রেই এরকম পাবেন না যে সেখানকার মেইন যে রোডগুলো আছে সেখানে এইভাবে রিক্সা চলে। আপনি দেখেন শাহবাগের যে রাস্তাটা, এখান থেকে আপনার বিমানবন্দর যাওয়া যায়, এখান থেকে মতিঝিল যাওয়া যায়, এত গুরুত্বপূর্ণ একটা মহাসড়ক। এই মহাসড়কগুলোতে রিক্সা এত পরিমাণে বেশি যে রিক্সার কারণে অন্যান্য গাড়িগুলা, ইমার্জেন্সি গাড়িগুলা যাওয়া আসাই করতে পারে না। তাহলে এই যে পায়ে চালিত রিক্সা বলেন কিংবা ব্যাটারি চালিত রিক্সা বলেন, এগুলোর তো একটা নিয়ম নীতি এবং একটা লিমিটেশনের মধ্যে থাকা উচিত। তারা যেভাবে চায় সেভাবেই কি তারা রিক্সা চালাতে পারবে? মনে করুন সাপোজ সচিবালয়ের এই রাস্তায় কি রিক্সা চালকরা রিক্সা নিয়ে যেভাবে মন চায় সেভাবে চলে যাবে? তাহলে সেখানকার যে পরিবেশ, রাস্তার পরিবেশ এবং সেখানে যারা যাতায়াত করে তাদের তো সময়ের অনেক ভ্যালু আছে। এখন মনে করেন সাপোজ রিক্সায় করে কিছু কাপল যাচ্ছে কিংবা কিছু মানুষ যাচ্ছে নর্মাল ওয়ার্কে, কেউ যাচ্ছে বাজার করতে, কেউ যাচ্ছে শপিং করতে, রিক্সায় করে যাচ্ছে শাহবাগ রোডে। এখন সেই রোডে মনে করেন ডক্টর ইউনূস আসলেন, তিনি ইন্টারকন্টিনেন্টালে একটা বিদেশি কোনো রাষ্ট্রের সাথে মনে করেন বৈঠক করবেন। এমন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে তিনি আটকে আছেন রিক্সার কারণে। শুধুমাত্র রিক্সা এত পরিমাণে বেশি যে রাস্তা জ্যাম হয়ে আছে। শুধু রিক্সা না, এখানে ফিটনেসবিহীন বাস আছে, আরো অন্যান্য কিছু আছে। আমার কথা হচ্ছে যে শুরু তো করতে হবে। বাস চালকের বিরুদ্ধে যদি সরকার অ্যাকশন নিতে না পারে, তাহলে ফিটনেসবিহীন বাস কিংবা ফিটনেসবিহীন মাইক্রো বা অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে? কাজেই সরকারকে তো একটা করে ব্যবস্থা নিতে হবে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে তিনি উপস্থিত হতে পারবেন না বা পারলেন না, এই ধরনের, আমি বলছি যে যিনি এমন ঘটনার পরিস্থিতি হয়েছেন, কিন্তু এই ধরনের ঘটনার পরিস্থিতি অহরহ ঘটতে থাকে বাংলাদেশে। কেউ ইম্পর্টেন্ট কাজে যায় কিন্তু সে যেতে পারে না, শুধুমাত্র রোড ট্রাফিক জ্যাম, রাস্তা জ্যামের কারণে। তাহলে এই রাস্তাকে যদি জ্যাম মুক্ত করতে হয়, রিক্সাকে একটা লিমিটেশনের মধ্যে আনতে হবে। আমরা বলছি না যে এটা সম্পূর্ণ বন্ধ করে ফেলতে হবে, বরং এদেরকে হাই রোডে, মহা রোডে ওঠার ব্যাপারে একটা লিমিটেশন, নিয়ম নীতির আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে বাসগুলা, যে মহানগরী যে বাসগুলা চলাচল করে, তাদেরকে একটা কোম্পানির আওতায় এনে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি, এগুলাকে একটা নিয়ম নীতির মধ্যে আনতে হবে। অন্যথায় ট্রাফিক জ্যাম বন্ধ হবে না। তো আমরা বলতেছিলাম যে সারা বাংলাদেশে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে রিক্সা চালকদের সাথে, ছাত্রদের উচিত, এখন যারা ছাত্র আছে তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনাদের উচিত নিজেদের প্রাতিষ্ঠানিক দম্ভ কমিয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ঐক্য বজায় রাখা। আপনারা জানেন যে আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি। রাষ্ট্রীয় যে সংস্কারগুলো সরকার হাতে নিয়েছে সেই সংস্কারগুলো করতে পারছে না। সারা দেশে চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। নতুন করে আবার অন্য কোনো দল সেখানে এসে সে আওয়ামী লীগের রূপ ধারণ করেছে। তার মানে চাঁদাবাজির হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। এমন একটা কঠিন পরিস্থিতিতে দেশের যে ঐক্য বজায় থাকা দরকার এবং ছাত্রদের মধ্যে যে ঐক্য বজায় থাকা দরকার, সেটা এখন দেখা যাচ্ছে না। কাজেই ছাত্রদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেদের ঐক্য বজায় রাখেন। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।